ইংরেজি পরীক্ষা মানেই প্যাসেজ, আর প্যাসেজ মানেই দুটি জিনিস থাকবেই। নাম্বার 1 এমসিকিউ, নাম্বার 2 কোশ্চেন আনসার। আমরা এই এমসিকিউ এবং প্রশ্নের উত্তর লিখতে সর্বোচ্চটা চেষ্টা করলেও ফুল মার্কস এখানে তুলতে পারি না। তার সিম্পল একটি কারণ হলো মেইন কনটেক্সট না বুঝতে পারা। আমাদের ইংরেজি বইয়ের মধ্যে যে সিলেবাসটা দেওয়া রয়েছে, ওই সিলেবাসের যে কয়টা ইউনিট রয়েছে যেগুলো পরীক্ষার মধ্যে আসবে, সেগুলো যখন আমরা পড়বো তখন আমাদের প্রথমে ওই যে সিলেবাসের যে অধ্যায়টা আমরা পড়বো সেটা আমরা বাংলা অংশটুকু পড়ে নিব। কারণ ইংরেজি আমাদের ভাষা নয়। আমরা যখন কোনো ইংরেজির উত্তর করতে যাব তখন ওটা আমাদের নিজের ল্যাঙ্গুয়েজে, নিজের অরিজিনাল ভাষায়, বাংলা ভাষাকে বুঝতে হবে। অনুবাদ যখন পড়বো তখন আমাদের যে প্যাসেজটা রয়েছে ওই প্যাসেজ সম্পর্কে ওভারঅল একটা ধারণা চলে আসবে। এরপরে যখন ওয়ার্ড মিনিংগুলো পড়বো, ওই প্যাসেজের যে কঠিন শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর অর্থ আমাদের জানা হয়ে যাবে। আমি যখন প্রথমে অনুবাদ পড়লাম, এরপরে শব্দ অর্থ পড়লাম, এরপরে আমরা যখন ওই প্যাসেজটা ইংরেজিতে পড়তে যাব তখন ওই বাংলা অর্থটা ইংরেজির সাথে সাথে আমাদের মাথায় ভেসে উঠবে যে হ্যাঁ, আমি ইংরেজি পড়তেছি, ওই বাংলা অর্থটা কি এটা আমি ভিতরে বুঝতে পারতেছি। যখন এরকম ভাবে আমার ইংরেজি পড়া হয়ে যাবে, প্রথমে স্টেপে কি করলাম, বাংলা পড়লাম, এরপরে শব্দ অর্থ পড়লাম, তারপরে ইংরেজিটা পড়লাম। যখন আমি ইংরেজিটা পড়লাম তখন কিন্তু আমার কাছে ওই প্যাসেজের পুরো কনসেপ্ট আমার ভিতরে ঢুকে গেল। এরপর যখন আমি এমসিকিউর আনসার করতে যাব অথবা প্রশ্নের আনসার লিখতে যাব তখন কিন্তু আর কোনো সমস্যা হবে না। এরপরে ভিডিওতে আমি তোমাদের একটি প্যাসেজ কিভাবে প্রথমে বাংলা অর্থ পড়ে তারপরে ওয়ার্ড মিনিং বুঝে ওই প্যাসেজ যখন আমরা ইংরেজিতে পড়বো তখন পুরো কনসেপ্টটা ভিতরে নিয়ে এমসিকিউর উত্তর এবং কিভাবে প্রশ্নের উত্তর লিখতে হয় সেগুলো আমরা দেখিয়ে দেবো। এজন্য তোমরা ফলো, সাবস্ক্রাইব হোয়াটএভার ইউ ক্যান, জাস্ট ডু ইট রাইট নাও।